প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি RTVর পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক ট্রাভেল শো সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই এক একটি স্পট আপনাদের সামনে তুলে ধরি যা মিশরের বুকে অবস্থিত। আজকে আপনাদেরকে দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতদের কিছু মাকবারা। আমরা চলে এসেছি সেই জায়গায়। আজকে আমরা এখন যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত জাইনুল আবেদিন রহিমাহুল্লাহর তিনজন সন্তান যারা শায়িত রয়েছেন আলেকজান্দ্রিয়ার বুকে। সেই শায়িত স্থান আমরা এখন চলে যাচ্ছি আহলে বাইতদের মাকবারায়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। অর্থাৎ শুরুতেই আমি বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহালের কয়েকজন সদস্য যারা এখানে শায়িত আছেন তাদের মাকবারাটি আপনাদেরকে একবার হলেও আমরা দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে এসেছি সেই গন্তব্যে, এখন ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেগুলো দেখাবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বিশেষজ্ঞের মতামত নিব। আমাদের সাথে প্রতিদিনের ন্যায় আজকেও রয়েছেন শেখ মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। শেখের কাছে আমরা যাচ্ছি আমরা এই বিষয়ের আলোকে কিছু শোনার জন্য। মোহতারাম, আমরা আজকে নিশ্চয়ই দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কয়েকজন সন্তান এখানে শুয়ে আছেন, তার পাশাপাশি আরও 12 জন এখানে শুয়ে আছেন, কেউ বা ফকিহ, কেউ বা বিজ্ঞ আলেম বা ইসলামিক স্কলার। তো আমরা সকল বিষয়ে আলোচনা শুনবো। তার আগে আপনার কাছে স্পেসিফিক আমি জানতে চাচ্ছি যে এখানে যে তিনজন শুয়ে আছেন ওনারা কারা এবং কিভাবে এখানে আসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যতম অংশ বলা যায়, রসুলের আদরের, স্নেহের এবং রসুলের পরম পরশে যারা নিজেদের জীবন লালন করেছে তাদের মধ্য থেকে অন্যতম ছিল ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক কারবালার প্রান্তরের শাহাদাতের মধ্য দিয়ে আহলে বাইতদের মধ্য থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখানে 6 জন পুত্র সন্তান ছিল এবং 4 জন ছিল কন্যা সন্তান। সেই 6 জন পুত্র সন্তান থেকে 5 জনই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। বাকি থাকেন জাইনুল আবেদিন, যিনি সেই কারবালার প্রান্তরের ঘটনার পরে তিনি মিশরে চলে আসেন এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উদখুলু মিসরা ইনশা আল্লাহ আমিনিন, মিশরে প্রবেশ করো, তোমরা নিরাপদে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে বহু সাহাবায়ে কেরাম এই মিশরের মধ্যে আগমন করেন। সেখানে ইমাম জাইনুল আবেদিনও তিনি এখানে আগমন করেন। এখানে আগমন করার পরে তার পরম্পরায়, তার বংশ পরম্পরা এখানে ছড়িয়ে যায়। তারই সন্তানদের মধ্য থেকে 3 জন এখানে শায়িত আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সৈয়দুনা মুহাম্মদ সালাহুদ্দিন
সৈয়দুনা মোহাম্মদ মাসউদ, সৈয়দুনা মোহাম্মদ আল মানকাই। এই তিনজন জাইনুল আবিদিন রহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারই সন্তান ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিসের উপরে, আলা হুব্বে আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাইবান, কেউ যদি আমার পরিবারকে ভালোবেসে আমার পরিবারকে মহব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে, মাতা তাইবান, আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত করে কবুল করে নেন। একই রেওয়ায়েতে একই বর্ণায় তিরমিজি শরীফের মধ্যে যদি আমরা দেখি, হাদিসের মধ্যে এসেছে মাতা মাগফুরান লাহু, সে মৃত্যুবরণ করে তার গুনাহ খাতাগুলো সব মুছে যায়, সুবহানাল্লাহ বিহামদি। অন্য রেওয়ায়েতে এসেছে শাহীদান, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল আর মঞ্জুর করে নেন। আরেকটি হাদিস বলেই শেষ করতে যাচ্ছি, সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বানি, কেউ যদি আমাকে মহব্বত করে, এবং ও আহাব্বা হাদাইনি, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, ও আহাব্বা আবাহুমা ওয়া উম্মাহুমা, যদি তার পিতামাতা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে, কানা মাই ফি দারাজাতাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারাজা দান করবেন, সুবহানাল্লাহ বিহামদি। আহলে বাইতদের যে আমরা সম্মান করব, সেই সম্মানেরটুকু কিভাবে আমরা করব, এবং তাদেরকে যে ভালোবাসবো আমরা, এই ভালোবাসা কাকে বলে? অনুসরণের মাধ্যমে না অনুকরণের মাধ্যমে? আহলে বাইতদেরকে ভালোবাসার অর্থ হচ্ছে তাদেরকে ইত্তেবা করতে হবে। এবং রসুলের ক্ষেত্রে আমরা একই বিষয়টা দেখি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রসুলকে অনুসরণ করতে হবে, অনুসরণ করার মধ্য দিয়ে ভালোবাসতে হবে। ঠিক তেমনি আহলে বাইতদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা অনেক সময় মুরসিয়া কন্দন দেখি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মুরসিয়া কন্দন চাহি না, চাহি ত্যাগ। আজকে সেই ত্যাগ আমাদের ভিতরে নাই, তিতিক্ষা আমাদের মধ্যে নাই। সুতরাং আহলে বাইতদের সেই কারবালার প্রান্ত থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিসর্জন আমাদের জন্য ত্যাগের এক মহিমা হয়ে থাকবে, শিক্ষা হয়ে থাকবে। তো আমরা সময় হয়েছে এই অনুষ্ঠানে বিরতিতে যাবার। সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন। আর হ্যাঁ, জানিয়ে রাখি, এই অনুষ্ঠানটিতে সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে আছেন সৈয়দি ইউসুফ আল জারানি। উনি ছিলেন একজন প্রখ্যাত ফকিহবিদ, যিনি ইসলামী আইন বিভাগে ইসলামের আইনের অনেক কথা উনি লিখেছেন এবং তিনি বর্ণনা করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সৈয়দি মোহাম্মদ আবু ওয়ারদা। তিনিও একজন বড় নাহবিদ ছিলেন, ভাষাবিদ ছিলেন, আরবি সাহিত্যের জ্ঞান ভাণ্ডারে তিনি নিজেকে সমৃদ্ধ করেছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে সৈয়দি মোহাম্মদ শরীফ আল মাগরিবি। তিনি সেই মাগরিব থেকে, মানে মরক্কো থেকে তিনি আরেকটি দেশ চেঞ্জ করে এখানে এসে তিনি দিনের দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন, যারও কবরটি এই জায়গাতে গড়ে উঠেছে। মোহতারাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দি
মোহাম্মদ আল গরিব। জি, মোহাম্মদ আল গরিব, তিনিও উচ্চ মাপের একজন আলেম ছিলেন নাকি? হ্যাঁ, উনি অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন। উনি ছিলেন একজন মুফাসসিরে কোরআন, তিনি তাফসীর লিখেছেন। মোহাম্মদ আল গরিব, ওনার তাফসীরের নামটা কি মুহতারাম জানা আছে আপনার? না, ওনার তাফসীরের এই মুহূর্তে জানা নেই। এই মুহূর্তে জানা নেই। এখানে দেখা যাচ্ছে ইবনে ওয়াকিয়া অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহর সন্তান। জি, ইমাম ওয়াকিয়া তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদের ছেলে। আমরা একটা বিখ্যাত দুটি লাইন আমি স্মরণ করিয়ে দিতে চাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অত্যন্ত বড় মাপের একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ফকিহ ছিলেন, আইনবিদ ছিলেন। উনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। আমরা জানি প্রসিদ্ধ দুটি লাইন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাখবারানি ইলা তারকিল মাআসি ওয়া আরশাদানি আন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। তার মানে হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর জ্ঞান এত প্রখর ছিল, এত মুখস্থ বিদ্যা ছিল, উনি একটা পৃষ্ঠা একবার পড়লেই ওনার মুখস্থ হয়ে যেত। উনি তখন এটা বন্ধ করে অন্য পৃষ্ঠা পড়তে যেতেন। তো হঠাৎ করে উনি এই জ্ঞানটা হারিয়ে ফেললেন। যখন হারিয়ে ফেললেন, উনি ওনার উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ, আমি তো এখন আগের মতো মুখস্থ রাখতে পারি না। উস্তাদ বললেন যে তোমার ভিতরে যদি এই জ্ঞান, আল্লাহর জ্ঞানটা হচ্ছে একটা আলো, আল্লাহ এই জ্ঞানটি কোনো পাপিষ্ঠকে দান করেন না। মানে তিনি কোনো গুনাহ করেছিলেন? হ্যাঁ, তো গুনাহটা এত সামান্য ছিল, উনি একটা মহিলার শুধু পায়ের নিচের অংশ, তার মানে পায়ের টাকনুর এই জায়গাটুকুনের দিকে উনি তাকিয়েছিলেন, আল্লাহ এটা উঠায় নিয়েছেন। ওনার তাওবার দ্বারা আবার আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো সেই ইবনে ওয়াকিয়া তার কবর এটি। মুহতারাম, এরপরে আমি দেখতে পাচ্ছি যে ইমামুল হারামাইন একটি বিষয়, উনি তো সৌদি আরবের ইমাম ছিলেন, হারামাইনের ইমাম ছিলেন। তো সৌদি আরব থেকে উনি এই যে আলেকজান্দ্রিয়া আসলেন, এত দূর, এত ডিস্টেন্স, তো কিভাবে সম্ভব হলো এটা? আগের দিনের উলামায়ে কেরাম তারা দিনের পর দিন, মাসের পর মাস তারা সফর করত। যেমন আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে দেখলে তিনিও সফর করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 3 মাস সফর করে এই মিশরে এসেছিলেন, আবার 3 মাস সফর করে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু তিনি হাদিসটি নেননি, আমরা জানি। ঠিক তেমনি ইমামুল হারামাইন তিনিও এই মিশরে আসেন। ইমামুল হারামাইন ওনার উপাধি, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ইমামুল হারামাইন। তিনি এই মিশরে আসেন। মিশরে এসে মানুষগুলোকে ফিকা শাস্ত্রে, আইন শাস্ত্রে মানুষকে পণ্ডিত করার লক্ষ্যে তিনি এসে ছাত্রদেরকে পড়ান। এবং এইভাবে করে উনি অসংখ্য ছাত্র, গুণীজন, আল-আজহার বিশ্ববিদ্যালয়, আল-আজহার মসজিদ ছিল তখন, বিশ্ববিদ্যালয় ছিল না, তিনি ছড়িয়ে দেন চারদিক। এবং সেই জ্ঞানের আলো আজও মিশরে বিদ্যমান, যে আলোতে উদ্ভাসিত হচ্ছে অনেক মানুষ। মুহতারাম, আমরা এর পরে কোন কোন আল্লাহর ওলি সাহিত্য রয়েছেন আমরা সেগুলো খেয়াল করছি। আমি দেখতে পাচ্ছি সৈয়দি মোহাম্মদ বারাকা। এখানে আছে সৈয়দি মোহাম্মদ বারাকা, এরপরে আছে সৈয়দি মোহাম্মদ গরিব আল ইয়ামানি, যিনি ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে, এবং সবাই কিন্তু দাওয়াতের কাজের জন্য তিনি এসেছিলেন। এরপর আমরা যদি দেখি সৈয়দি মোহাম্মদ শরীফ, তিনিও এখানে শায়িত, অত্যন্ত বড় মাপের, তিনিও একজন বড় মাপের মুফাসসিরে কোরআন ছিলেন, তিনিও তাফসীর লিখেছেন। এরপরে সৈয়দি মোহাম্মদ ইজাবা, তিনি অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন। এরপরে সৈয়দ মোহাম্মদ খলওয়ানি, এরপরে সৈয়দ মোহাম্মদ আত-তরুদি। এরা সকলেই যারা এখানে শায়িত আছেন, ওনারা সকলেই ছিলেন অত্যন্ত বড় মাপের বুজুর্গানে দিন, আল্লাহর ওয়ালি, যারা সকলেই ইলমে দ্বীনের জন্য কাজ করে গেছেন। আচ্ছা মুহতারাম, তো আমরা তো মোটামুটি 12টি মাকবারা সবগুলোই কিন্তু দেখলাম, এবং সকলেই বড় বড় আল্লাহর ওয়ালি ছিলেন। দাওয়াতের জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এদেশে এসেছেন, দাওয়াতি কাজ করেছেন, লেখালেখি করেছেন। তো তাদের এই লেখনী এবং দাওয়াতি কাজের কোনো প্রমাণ আমরা মিশরের বুকে খুঁজে পাই কিনা? আমরা সকলেই জানি যে ওনারা এই দেশে এসে অনেক লেখনী লিখেছেন। তখন তো কাগজ ছিল না, তখন এগুলো চামড়ার উপরে তারা লিখতেন। তাদের এই চামড়ার উপরে লেখনীগুলো এখনও মাখতুতাত হিসাবে, ম্যানস্ক্রিপ্ট হিসাবে, হস্তলিখিত বই আকারে বাইন্ড করে আলেকজান্ড্রিয়ার যে লাইব্রেরিটি আছে সেখানে এগুলো রয়েছে। ম্যানস্ক্রিপ্ট কক্ষে সংরক্ষিত অবস্থায় এগুলো আছে। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আরটিভির পর্দায় আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।